সংখ্যানুপাতিক হারে নির্বাচন হওয়ার এখনই মোক্ষম সময়, কারণ এর মতো গোল্ডেন টাইম বাংলাদেশে আর কখনো আসবে বলে আমার কাছে মনে হচ্ছে না। বাংলাদেশের সমগ্র জনগণের আশা আকাঙ্ক্ষা যদি আপনি বাস্তবে প্রতিফলিত করাতে চান, তাহলে উচিত সমগ্র বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের পদ্ধতিটাকে ঢেলে সাজানোর স্বার্থে সংখ্যানুপাতিক হারেই নির্বাচন অনুষ্ঠিত করা। আপনারা জানেন, আমাদের এই সংখ্যানুপাতিক হারে নির্বাচন নিয়ে বেশ কয়েক মাস আগে এই সরকার যখন দায়িত্ব নিয়েছেন, তখন আলোচনা সমালোচনা ডিবেট অনুষ্ঠিত হয়েছে। পক্ষে বিপক্ষে বহু মানুষ মতামত দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে এটার পক্ষে মতামত দিয়েছি এবং আমি বলেছি যে সংখ্যানুপাতিক হারে নির্বাচনই মূলত প্রমাণ করে দিতে পারে যে বাংলাদেশের জনগণের মূল যে চাহিদা, জনগণ যে তার নিজস্ব একটি ভোট ব্যালটের মাধ্যমে সে প্রকাশ করছে, কিংবা তার ভোটটা যে একজন পার্টিকে সে দিচ্ছে, সেটার পূর্ণাঙ্গ মর্যাদা এই সংখ্যানুপাতিক হারে নির্বাচন হলেই তিনি পান। কিন্তু যখন সিট ভিত্তিক নির্বাচন হয়, তখন তার ভোটটার কোনো মর্যাদা থাকে না। তিনি একজনকে ভোট দেন, একজনে জয়যুক্ত হলো, একজনে হলো না। যারা হলো না তাদের ওই ভোটগুলো সম্পূর্ণভাবেই নষ্ট হয়ে যায়, ওই ভোটের কোনো মূল্যায়ন থাকে না। অন্যদিকে সংখ্যানুপাতিক হারে নির্বাচন হলে বাংলাদেশে একটা ভোটও যদি কেউ পায়, সেটা যদি সংখ্যানুপাতিক হারে ভোট হতে গিয়ে পার্সেন্টেজে 1% হয় সারা বাংলাদেশে, তাহলেও দেখা যাবে যে ওই লোকটার একজন প্রতিনিধি সংসদে উপস্থিত হতে পারে। বিশেষ করে ধর্মভিত্তিক দলগুলো যারা আছে, তাদেরকে ভোট সারা বাংলাদেশে মিলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ধরনের রয়েছে, কিন্তু সিট ভিত্তিক নির্বাচন করতে গেলে তখন তারা অনেক ক্ষেত্রে ছোট ছোট যেই দল আছে, তারা সেই অবস্থানটা টিকিয়ে রাখতে হয়তো পারে না এবং তাদের সংসদ সদস্য সেখানে যেতে পারে না। তাহলে এই সংসদ হয়ে ওঠে একরোখা, এই সংসদ হয়ে ওঠে সম্পূর্ণ স্বৈরতান্ত্রিক, যে কারণে সংসদের মধ্যে ভিন্ন কোনো মতের, ভিন্ন কোনো দলের সদস্যের সংখ্যা আমরা তেমনটা পাই না। যেমন ফ্যাসিস্ট শেখ হাসিনা গত 16 বছর এই বাংলাদেশের যে সিস্টেমেটিক নির্বাচন যেভাবে চলছে, এই নির্বাচনের মাধ্যমেই ঢুকে গিয়ে সমস্ত নির্বাচন পদ্ধতিটাকে নস্যাৎ করে সম্পূর্ণ সংসদটাকে তিনি, তার পরিবার এবং তার দলের বানিয়েছিলেন, অথবা দলের অনুসারীদেরকে, দোসরদেরকে বানিয়েছিলেন। কিন্তু সংখ্যানুপাতিক হারে নির্বাচন হলে তখন আর এই দোসর প্রতিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ এখানে নেই। এখানে যেই পার্টিকে সর্বোচ্চ ভালো জনগণ বাসবে, সেই পার্টি সর্বাধিক সংখ্যক জনগণের রায়ের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার বানাতে সক্ষম হবে। তারপরে যারা সক্ষম হবে তারা সেকেন্ড, থার্ড, ফোর্থ, এভাবে করে আপনার 10টা দলও সংসদের মধ্যে যেতে পারে, 15টা দলও যেতে পারে, আরও কম যেতে পারে, বেশি যেতে পারে, কিন্তু সবাই মিলে কিন্তু সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগটা পায়। আর যখনই তাদেরকে আমরা এই সুযোগে না আনবো, তখন তারা সেই সুযোগটা পায় না। আমাদের বাংলাদেশের সংখ্যানুপাতিক হারে নির্বাচন নিয়ে একটি নেগেটিভ ক্যাম্পেইন হয়েছিল গত কয়েক মাস আগে, যখন আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। কি হয়েছে যে সংখ্যানুপাতিক হারে নির্বাচন পদ্ধতি খুবই ভালো, তবে আওয়ামী লীগ যেহেতু এখন পর্যন্ত নিষিদ্ধ হয়নি, আওয়ামী লীগ নির্বাচনে আসলে তারা সংখ্যানুপাতিক হারে এই দোসররা আবার সংসদে ঢোকার সুযোগ পেয়ে যাবে। কারণ যে কোনো জায়গায় ভোট হলে আপনার যদি 2% করেও ভোট পায়, তাহলে 6টা এমপি তারা হয়ে যাবে। এরকম করে 3% পাইলে 9টা হবে, 4% পাইলে 12টা হবে, 5% পাইলে 15টা হবে। এই কারণে সারা বাংলাদেশের মধ্যে পক্ষে এবং বিপক্ষে মতামত ছিল যে আওয়ামী লীগ আসতে পারে। যেহেতু এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে, তো এখন আওয়ামী লীগ আর এই বাংলাদেশের জাতীয় সংসদে ঢোকার কোনো সুযোগ নেই। তারাই ঢুকবে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের মানুষের হৃদয় স্থান করেছে, তারা আজকের জয়যুক্ত হবে। এখন যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের সর্ববৃহৎ দল, তিনি যদি বাংলাদেশের সকল মানুষের 100% ভোট পায়, তাহলে 100% পাইলে 300 আসনই তার 300 এমপি হয়ে যাবে। সমস্যার কিছু নাই, জনগণ ভোট দিয়েছে, আমরা মেনে নিব। যদি দেখা যায় যে বিএনপি 100% পেল না, 50% পেল, কিংবা 40% পেল, কিংবা 60% পেল, যেটাই তিনি পাবেন সেই আনুপাতিক হারে তার মেম্বার অফ পার্লামেন্ট থাকবে। জামাত ইসলাম আপনার বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পার্টি মনে করি আমরা, কিন্তু তিনি যদি ভোটের বিপ্লব দিয়ে 100% ভোট নিয়ে আপনার 300 আসনের এমপি হয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। 200 আসনে হন, সমস্যা নেই। অথবা আদৌ তারা 20টা আসন পেলেন না, কোনো সমস্যা নাই। অথবা তারা চাইলে 30% করে যদি সারা বাংলাদেশে ভোট কাউন্ট করে, তাহলে 90টা আসন তারা
300 আসনে পেতে পারে। এভাবে করে তারা তাদের জায়গায় সমতার ভিত্তিতে তাদের সংসদ সদস্য কিন্তু সংসদে নিতে পারে। ঠিক তেমনিভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যদি তার 10% ভোট থাকে, 20% থাকে, 50% থাকে, যেটাই থাকবে, আমার কথা হচ্ছে এমনও হতে পারে আমি যাদের কথা বলেছি এদের কারো আমি যে পার্সেন্টেজ বলেছি আদৌ সেই পার্সেন্টেজের ভোট বাংলাদেশে তাদের নেই, যেটা আছে সেটাই পাবে। 10 হোক, 50 হোক, 40 হোক, ওই পার্সেন্টেজে তিনি তার মানুষগুলো সারা বাংলাদেশে ব্যালট পেপারগুলোতে ভোট দিবে। ভোটের সিস্টেমটা হবে এরকম, দাঁড়িপাল্লায় যারা ভোট দিবে তারা দাঁড়িপাল্লায় দিবে, ধানের শীষে যারা ভোট দিবে তারা ধানের শীষে দিবে। অথবা যদি এটার মধ্যে কোনো নতুন সিস্টেম চালু করে জোট করে একটা প্রতীকে আপনি নির্বাচন করেন, সেটাও আপনি করতে পারেন, আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে। অথবা আপনি জোট না করে ভিন্ন ভিন্ন পার্টির মার্কা দিয়ে আপনি ইলেকশন করতে পারেন। এখন সারা বাংলাদেশে একটি ছোট্ট দলও যদি ধরে নেন গণ অধিকার পরিষদ কিংবা এনসিপি কিংবা আরও যে সকল রাজনৈতিক দল আছে, চাইলে তিনি যদি সারা বাংলাদেশে ক্যাম্পেইন করে 3% ভোটও তিনি নিতে পারেন, যে আমি 3% ভোট নিব, তাহলে তার 9টা সিট বা কম বেশি সিট কিন্তু তার হয়ে যায় 300 আসনের বিপরীতে। সে কারণে আমি এখনো দিব্যি মনে করি এই আনুপাতিক হারে নির্বাচনটা বাংলাদেশের আগামীর সংসদকে প্রাণ ও চাঞ্চল্যপূর্ণ করবে এবং বাংলাদেশের স্বৈরাচার ঠেকাতে এর বিকল্প কোনো পদ্ধতি নেই। স্পষ্ট কথা, সংখ্যানুপাতিক হারে নির্বাচন হলে বাংলাদেশের ছোট্ট রাজনৈতিক দল হতে পারে আপনার আদর্শের ভিন্ন, বামপন্থী রাজনীতি করে, তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তার মাঠে তাকে ছেড়ে দিবেন। জনগণ যদি তাকে 1% ভোট দিয়ে একটা সংসদ সদস্য পাঠায়, কোনো সমস্যা নেই, সারা বাংলাদেশের জনগণ তাকে নিয়ে আসলো সংসদে। এভাবে করে প্রত্যেকে তার ন্যায্যতার ভিত্তিতে সংসদে যেতে পারবে। আর যদি সেটা না হয়, তাহলে ওই বড় দলগুলো আপনার উপরে যে ধরনের চাপিয়ে দিবে, আপনাকে সেটাই মেনে নিয়ে তারপরে রাজনীতি করতে হবে। যে কারণেই আজকের স্বৈরাচারের জন্ম হয়েছে। আমি বিশ্বাস করি এই সংখ্যানুপাতিক হারে নির্বাচন পদ্ধতিকে বড় দলের আরও বেশি করে সমর্থন এজন্যই দেওয়া উচিত, যেহেতু তারা নিজেদেরকে বড়ই মনে করে। আর বড় মনে করা মানে হচ্ছে জনগণের সমর্থন আছে, তো জনগণের সমর্থন থাকলে তো আর ভয়ের কিছু নেই। আপনি জনগণের কাছে ভোট ছুড়ে দিবেন, জনগণ আপনার পার্সেন্টেজে আপনাকে সর্বোচ্চ সংখ্যক দিয়ে সংসদের নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিবে। কিন্তু এই সংখ্যানুপাতিক হারে নির্বাচন পদ্ধতির পক্ষে বিপক্ষে আমাদের মতামত যেভাবেই আছে, তাতে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সংখ্যাধিক্য পার্টি এখন এই সংখ্যানুপাতিক হারে নির্বাচনের পক্ষে আছেন বা পক্ষে জোরালো ভূমিকা রাখবেন। এবং এই সংখ্যানুপাতিক হারে নির্বাচন বিশ্বের প্রায় 170টি দেশে যেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে ইলেকশন হয়, তার মধ্যে অর্ধেক সংখ্যক রাষ্ট্রে এই সংখ্যানুপাতিক হারেই নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং সবগুলো আমার চাইতে আধুনিক রাষ্ট্র, যারা আজকের এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন করে তারপরে সমস্ত মানুষের ভোটকে গুরুত্বের সাথে নিচ্ছে এবং তাদের মতামতকে নিয়েই সংসদ গঠিত হচ্ছে। আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে এই সংখ্যানুপাতিক হারে নির্বাচন হলে আমি একজন ভোটার, আমার ভোটটা যে আমি দিয়েছি সেটা আপনি দাবি করে বলতে পারবেন। ফর এক্সাম্পল, একজন ব্যক্তি ইমাম সাহেব, কারি সাহেব, আপনার মসজিদের ইমাম সাহেব, আলেম সাহেব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাস্তার একজন মানে কাজ করা একজন খেটে খাওয়া সাধারণ নাগরিক, কিংবা আপনার যে কোনো শ্রেণী পেশার মানুষ, তিনি একটা ভোট দিলেন, তার যেই পার্টিকে তিনি দিয়েছেন ওই পার্টির যে এমপি হবেন তার ভোটই হবেন। তার মানে তিনি প্রাউড করে বলতে পারবেন, আমি ভোট দিয়েছি দাঁড়িপাল্লায়, আমার এমপি পার্লামেন্টে আছে। আমি ভোট দিয়েছি ধানের শীষে, আমার এমপি পার্লামেন্টে আছে। আমি ভোট দিয়েছি হাত পাখায়, আমার এমপি পার্লামেন্টে আছে। আমি ভোট দিয়েছি এই যে মামুনুল সাহেবের কোনো দল কিংবা অন্য যে কোনো দল, তার একজন প্রতিনিধি পার্লামেন্টে আছে। এই যে আপনার বৈষম্যহীন একটি সুন্দর ব্যবস্থা, এটা কিন্তু এই সংখ্যানুপাতিক হারে নির্বাচন ছাড়া সম্ভব নয়। আরেকটি জিনিস আপনারা দেখেছেন যে বাংলাদেশে একটি নতুন করে কনসেপ্ট তৈরি হচ্ছে যে আগামী নির্বাচনের পরে জাতীয় সরকার গঠন করতে হবে। কেউ বলছেন নির্বাচনের আগে, কেউ বলছেন নির্বাচনের পরে। ধরে নিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ তাদের প্রস্তাবনা হচ্ছে নির্বাচনের পরে যারা জয়যুক্ত হবে তাদেরকে নিয়ে দেশ গঠনে জাতীয় সরকার গঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে নিয়েই সরকার পরিচালিত হবে। তাতে যদি তারা নির্বাচিত নাও হয়, সরকার তাদেরকে বিভিন্নভাবে এঙ্গেজ করবে। অর্থ হচ্ছে যে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। এই সংখ্যানুপাতিক হারে নির্বাচন পদ্ধতি করলে আপনার আর এই ধরনের কাউকে নিয়ে
বিড়ম্বনায়ও পড়তে হবে না যে সবাইকে নিয়ে করব, কাকে নিব না। অটোমেটিক জাতীয় সরকার হয়ে যাবে, অটোমেটিক সকলের প্রতিনিধিত্বকারী একটি সংসদে রূপান্তরিত হবে। সে কারণেই আজকের এই সংখ্যানুপাতিক হারে নির্বাচন অত্যন্ত জরুরি। আর সর্বশেষ বলতে চাই, বাংলাদেশে যারা ধর্মভিত্তিক দল করেন, আপনাদের প্রতি আমার সবসময় একটু আলাদা বেশি বাড়তি মহাব্বত থাকে। এর অন্যতম কারণ হচ্ছে, আমি দেখেছি স্বাধীনতার পরে আপনারা এই দেশের জন্য লড়াই করেন, কিন্তু আপনাদেরকে কেউ মূল্যায়ন করতে চায় না। আপনাদের সেই অধিকারটা আপনারা হাতে ফেরত পান না। আপনার সমগ্র বাংলাদেশে ভোট আছে, কিন্তু একটা আসনে গিয়ে দেখা গেল আপনি 500 ভোটে ঠকে গিয়ে আপনার ওই সমস্ত ভোটের অবমূল্যায়ন হচ্ছে। সে কারণে আমি মনে করি আপনাদের সংখ্যানুপাতিক হারে নির্বাচন পদ্ধতি আসলে বাংলাদেশের এই জাতীয় রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি কিয়ামত পর্যন্ত আপনার সংসদে থাকবে। সে যত বড় স্বৈর শাসক আসুক আর অন্য শাসক আসুক, কেউ আপনার সামনে টাকতে পারবে না, কারণ আপনাকে আপনার সিট দিতেই হবে। আপনার নির্বাচনে যেই পার্সেন্টেজ আপনি পাবেন, সেই পার্সেন্টেজের প্রতিনিধি আপনার সংসদে থাকতেই হবে। অতএব সে কারণে মনে করি ডান বাম ছোট বড় সব রাজনৈতিক দলের জন্য একটি সহজ মাধ্যম হচ্ছে সংখ্যানুপাতিক হারে নির্বাচন, এবং আগামী নির্বাচনটাই সংখ্যানুপাতিক হারে করলে বাংলাদেশের সমগ্র মানুষ তার অধিকার ফিরে পাবে বলে আমি বিশ্বাস করি। আসুন আমরা সংখ্যানুপাতিক হারে নির্বাচনের পক্ষে জনমত যাচাই করি, জনমতকে গঠন করি। এই সরকার যাতে এই সংখ্যানুপাতিক হারে নির্বাচনের জন্যই তার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে পরিচালিত করে, সেই উদাত্ত আহ্বান জানাবো। সে নির্বাচন ফেব্রুয়ারিতে হোক, কিংবা সে নির্বাচন এপ্রিলে হোক, কিংবা তার আকপিচ করে যেখানেই হোক না কেন, আমরা চাই বাংলাদেশের ভোটের অধিকার, এবং প্রত্যেকটা ভোটার যাতে নিশ্চিত করে বলতে পারে আমি ভোট দিয়েছি, আমার ভোটের এমপি পার্লামেন্টে আছে। সে কারণেই সংখ্যানুপাতিক হারে নির্বাচন অত্যন্ত জরুরি, এবং ইতিমধ্যেই বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দল এই মতের পক্ষে দিয়েছেন। আমার বিশ্বাস সমগ্র রাজনৈতিক দলই এই মতটাকে গ্রহণ করবেন, এবং আওয়ামী লীগকে সংসদে আপনি যে ঢুকতে দিবেন না, আপনি যে মনে করেছেন যে তারা আসতে পারে সংখ্যানুপাতিক হারে, সেই জায়গায় আওয়ামী লীগ আর এখন আসতে পারবে না। পাশাপাশি আওয়ামী লীগের ভোটগুলো আপনাদেরকে যদি দেয়ও, তাহলে যদি যারা অন্যায় করে নাই, অপরাধ করে নাই, সেই মানুষগুলো কেউ জামাতে ভোট দিবে, কেউ বিএনপিকে ভোট দিবে, কেউ আর এক দলকে দিবে, কেউ আদৌ দিবে না। সমস্যার কিছু নেই, বরং বাংলাদেশের সমগ্র মানুষ ভোট দিয়ে একজন ন্যায়নিষ্ঠাবান আদর্শ তার পছন্দের প্রার্থীকে সংসদে পাঠাতে পারলো। আশা করি সংখ্যানুপাতিক হারের ভোটের তাৎপর্য মর্মকথা আপনারা বুঝতে সক্ষম হয়েছেন, এবং এই ভোটটি হবে সমগ্র বাংলাদেশ কেন্দ্রিক। আর প্রার্থী এমপি হওয়ার পরে সিদ্ধান্ত নিবে ওই দলের যারা, তারা যেমন বিএনপির যদি 100 এমপি হয় বিএনপি সিলেক্ট করবে, জামাতের যদি 100 এমপি হয় জামাত সিলেক্ট করবে। এভাবে করে প্রত্যেকটি রাজনৈতিক দল তার মতাদর্শের পিপলদেরকে দেশের স্বার্থে, জাতির স্বার্থে সংসদে নিয়ে আসবে, কিংবা জাতির প্রয়োজনে আরো ভালো মানুষদেরকেও তারা চাইলে সংসদে ঢুকাতে পারবেন। সেটার জন্যই দরকার সংখ্যানুপাতিক হারে নির্বাচন।